শিক্ষার্থী কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজ আপনাদের সামনে উপস্থিত হচ্ছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন ক্লাস 9 এবং 10 বিশেষ অথবা যারা এসএসসি পরীক্ষা দিবেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং ক্লাস 9 এর জন্য তো একটা একেবারেই নতুন। তো আমি আপনাদেরকে যদি প্রশ্ন করি হোয়াট ইজ ট্যাগ? ট্যাগটা কি? আপনারা যারা ফেসবুক ইউজ করেন, ফেসবুক ইউজ করেন এদেশের শিক্ষার্থীর সংখ্যা খুবই নেহাত কম। ফেসবুকে আপনারা দেখেন যে কোনো কিছু ট্যাগ করতে চান, ছবি ট্যাগ করবেন না ফ্রেন্ড ট্যাগ করবেন, অনেক সময় ট্যাগের একটা অপশান আছে। তো এই ট্যাগের অর্থটা কি? ট্যাগ মানে আমি বাংলায় যদি বলি ট্যাগ অর্থ জুড়ে দেওয়া, আর ইংলিশে যদি বলি ট্যাগ অর্থ কি টু অ্যাটাচ সামথিং। তো আমরা যখন গ্রামার ট্যাগ কোশ্চেন করতে যাব, গ্রামারে ট্যাগ করব, এই ট্যাগটা কি? কার ট্যাগ? কিসের ট্যাগ? মূলত ট্যাগ হচ্ছে কি? ট্যাগ হচ্ছে আপনি ট্যাগ কোশ্চেন মানে হচ্ছে ভার্বের ট্যাগ, অর্থাৎ সেন্টেন্সে যে ভার্ব থাকবে এই ভার্বকে আপনি ট্যাগ করবেন, অর্থাৎ এটাকে আপনি জুড়ে দেবেন। কার সাথে জুড়ে দেবেন? সে নিশ্চয়ই ওই সেন্টেন্সের নাউন অথবা প্রোনাউন, ওই সেন্টেন্সের সাবজেক্ট অথবা নাউন বা প্রোনাউন। কখনো নাউনের সাথে কিন্তু ট্যাগ হবে না, তার প্রোনাউন ফর্মের সাথে ট্যাগ হবে। তা আমরা দেখি ট্যাগটা কি। আমি যদি এখানে দেখি ট্যাগ কোশ্চেন, দেখেন ট্যাগের দুইটা পার্ট আছে, অ্যাফার্মেটিভ নেগেটিভ। প্রথম পার্ট যদি অ্যাফার্মেটিভ হয় দ্বিতীয় পার্ট হবে নেগেটিভ। প্রথম পার্ট যদি নেগেটিভ হয় দ্বিতীয় পার্ট হচ্ছে অ্যাফার্মেটিভ। আমি আপনাদেরকে বলেছি যে নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ, অর্থাৎ ট্যাগের দুইটা পার্ট, প্রথম পার্ট অ্যাফার্মেটিভ, দ্বিতীয় পার্ট নেগেটিভ হবে। আর দ্বিতীয় পার্ট যদি প্রথম পার্ট যদি নেগেটিভ হয় দ্বিতীয় পার্ট অ্যাফার্মেটিভ। আমি এক্সাম্পল দিচ্ছি, দেখেন এখানে লেখা আছে কামাল ইজ এ গুড বয়। আমি আগেই বলেছি ট্যাগ কোশ্চেন কিসের ট্যাগ করবেন? ভার্বের ট্যাগ করবেন। এই সেন্টেন্সে কোনো ভার্ব আছে? আছে, দেখেন সেটা কি? ইজ। এখানে ট্যাগ করবেন ইজ। এখন প্রথম পার্ট কি? অ্যাফার্মেটিভ। দ্বিতীয় পার্ট কী করবেন? নেগেটিভ করবেন। তো নেগেটিভ করতে হলে কী করতে হবে? নট যোগ করতে হবে, কিন্তু নট আপনাকে করতে হবে অলওয়েজ শর্ট ফর্ম এন ও টি, এভাবে লেখা যাবে না। ট্যাগ কোশ্চেন আপনার এন ও, এই অ্যাপোস্ট্রোফ হচ্ছে ও, এন ও টি। তাহলে এখানে কী লিখবেন? এন ও টি, এন ও টি। এখানে কি আছে? নাউন আছে, এর কী লিখবেন? প্রোনাউন। কামাল কি? নাউন। প্রোনাউন কি? হি। ওকে, এখানে কি আছে? দেখেন ভার্ব আছে, আছে, নেন। এসএনএস কি নট আছে? আমি বলছি ট্যাগ কোশ্চেন করতে হলে প্রথম পার্ট কি? প্রথম পার্ট নেগেটিভ, তার মানে এটা কি? অ্যাফার্মেটিভ হবে। নট আছে, আপনি নট নিতে পারবেন না। সাবজেক্ট কি আছে? ইট। ইটটা কি? নাউন না প্রোনাউন? প্রোনাউন। তাহলে আপনি প্রোনাউনটা লেখেন। আশা করি আপনার ট্যাগ বুঝতে পারলেন। আপনাদেরকে বলেছি যে ট্যাগ কোশ্চেন আপনি যখন করতে যাবেন, ট্যাগ কোশ্চেন করতে গেলে প্রথম কাজটা হচ্ছে আপনাকে অক্সিলারি খুঁজে বের করা। আমি কিন্তু অক্সিলারির বিষয়ে আপনাদেরকে এর আগে অনেক ভিডিও তে বলেছি এবং এখনও বলছি। অক্সিলারি 4 প্রকার: টু বি, টু ডু, টু হ্যাভ, মডাল। টু বি, টু ডু, টু হ্যাভ, মডাল। টু বি কারা? অ্যাম, ইজ, আর, ওয়াজ আর, শ্যাল, উইল, এগুলো টু বি। টু ডু কারা? ডু, ডাজ, ডিড। টু হ্যাভ কারা? হ্যাভ, হ্যাজ, হ্যাড। মডাল কারা? এই মডালের সংখ্যাটা কিন্তু বেশি। আপনাকে আবারও বলছি আমি, স্টিচ দিয়ে আপনি যদি এই মডেল অক্সিলারিটা বা অক্সিলারিটা মুখস্থ করতে পারেন, ট্যাগ কোশ্চেন আপনাকে 50% কাভার করবে ইনশাআল্লাহ। মডেল অক্সিলারি দেখেন, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড, ডিয়ার, ওড টু, মাস্ট, উড বেটার, হ্যাড বেটার, উড রেদার, হ্যাড রেদার। অর্থাৎ অক্সিলারি এবং মডেল অক্সিলারি মুখস্থ করা মানে আপনার 50% ট্যাগ কোশ্চেন শেষ। আপনি দেখেন, আমি এক্সাম্পল দিয়েছি, এসএনএসে কি আছে? অক্সিলারি আছে, দেখেন এখানে অক্সিলারি, অক্সিলারি, অক্সিলারি। তার মানে এটা কি? এটা হচ্ছে মডেল অক্সিলারি। এটা কি? টু হ্যাভ অক্সিলারি। এটা কি? টু ডু অক্সিলারি। এটা কি? টু ডু অক্সিলারি। অর্থাৎ অক্সিলারি থাকলে আপনি অক্সিলারিটা আগে নিয়ে নেবেন, নেন। সেটা কি নট আছে? আমি বলছি ট্যাগ কোশ্চেন পার্ট দুইটা, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ। এই পার্টটা কি আছে? অ্যাফার্মেটিভ। নট আছে? নাই। তাহলে আপনি এখানে নট যোগ করবেন। কান, সাবজেক্ট কি? আই। এখানে কি আছে? অক্সিলারি আছে, আপনি নিয়ে নেন। হ্যাঁ, দেখি নাবোধক না হাবোধক? নিশ্চয়ই হাবোধক, তাহলে নবোধক করেন। কান, হি। এখানে কি আছে? ডু আছে, টু ডু অক্সিলারি, নেন। নট আছে সেন্টেন্সে আছে, তাহলে আপনি নট এখানে যোগ করবেন না। সাবজেক্ট কি? দে। এখানে কি আছে? এম আছে, নট আছে সেন্টেন্সে, এম নিতে হবে। কিন্তু এম নেওয়ার ক্ষেত্রে আপনাকে একটু কৌশলী হতে হবে। এম এর পরিবর্তে আপনাকে নিতে হবে কি? আর এন। অর্থাৎ এম ভার্বের সাথে নট যোগ করা যাবে না ট্যাগ কোশ্চেনে। সেটা কি করতে হবে? আর এন অথবা আপনাকে এইন করতে হবে। আর এন অথবা এইন, এই হচ্ছে অক্সিলারি রূপ। অর্থাৎ সেন্টেন্সে অক্সিলারি থাকলে আপনি অক্সিলারিটা আগে নেবেন, আগে নিয়ে নেবেন। এরপর দেখবেন সেন্টেন্সটা হাবোধক না নাবোধক। হাবোধক থাকলে আপনি কি নট যোগ করবেন, নাবোধক থাকলে নট যোগ করবেন না। এটা হচ্ছে ট্যাগ কোশ্চেনের আপনার মূল কাজ। দেখেন আমি কিন্তু আগে আপনাকে শিখেছিলাম অক্সিলারি রুলসটা, এখন দেখেন অক্সিলারি বিহীন। এখানে কোনো অক্সিলারি আছে? আই কাম হেয়ার এভরিডে,
হি কামস হিয়ার আর হি কেম হিয়ার স্টাডি। দেখেন প্রথমে বলেছি ট্যাগ কোশ্চেন করতে গেলে কিন্তু আপনারা অক্সিলারি খুঁজবেন, কিন্তু অসংখ্য সেন্টেন্স পাবেন যেখানে অক্সিলারি নাই, সেখানে কি করবেন, আপনাকে একটা অক্সিলারি আমদানি করতে হবে। সেটা কি? ডু, ডাজ, ডিড। অর্থাৎ যখনই আপনি কোনো অক্সিলারি পাবেন না, সেটা টু ডু অক্সিলারি, টু হ্যাভ, মডাল বা যে অক্সিলারি হোক না কেন, আপনি এখানে কোনো অক্সিলারি নাই, তার মানে একটা অক্সিলারি আমদানি করতে হবে। টু ডু, সেটা কি? ডু, ডাজ, ডিড, এই অক্সিলারি। এটা কোন টেন্স আছে? কামটা কি? আবারও আমরা টেন্সে চলে আসছি, দেখেন কামটা কি? V1। তার মানে কি আপনার ডু বা ডাস, কিন্তু ভারতে এস আছে নাই, কি নেবেন আপনি? ডু নেবেন। সেন্টেন্সে কি নট আছে? নাই, নট যোগ করেন, কান্ট, আই। এখানে কি আছে? এস আছে, দেখেন, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে আমি বলছি, আপনাদের কি বলেছি দেখেন, কাম আছে, তার মানে আমি কি নিলাম? প্রেজেন্ট টেন্স আছে, ডু নিলাম, নট যোগ করেছি, দেখেছেন? এখানে নট আছে নাই, তা নট যোগ করলাম, ডোন্ট আই। এখানে কি আছে? কামস, কামস আছে না? এস আছে, তার কি নেবেন? এস থাকলে, ভার্বতে এস থাকলে আপনি ডাজ নেবেন। নট আছে নাই, নেন নট। ডাজেন্ট হি। এখানে কি আছে? কেম, V2। V2 মানে কি? পাস্ট ইনডিফিনিট। তার মানে কি আপনাকে ডিড নিতে হবে। সেন্টেন্সে V2 থাকলে, অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব থাকবে বা ট্রানজিটিভ ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, আপনি যেটাই বলেন না কেন, বা মূল ভার্ব যখন থাকবে, তখন আপনাকে ডু, ডাজ, ডিড আমদানি করতে হবে। টেন্স ভেদে প্রেজেন্ট টেন্স হলে ডু বা ডাজ, ভার্বে এস থাকলে ডাজ, আর এস না থাকলে ডু। পাস্ট টেন্স হলে আপনাকে ডিড নিতে হবে। তাহলে কি নেবেন? ডিড। সেন্টেন্সে নট আছে নাই, একটা নট নেন, ডিডেন্ট হি। দেখেন এখানে কি লিখছে? নোবডি, নান, নো ওয়ান, নট, নেভার, নাথিং। অর্থাৎ এরা কিন্তু সরাসরি নেগেটিভ। আপনি দেখতে পাচ্ছেন এরা সরাসরি নেগেটিভ। অর্থাৎ এইগুলো সেন্টেন্সে থাকলে সেন্টেন্সটা কিন্তু 100% নেগেটিভ। আপনি কিন্তু ডাবল নেগেটিভ করতে পারবেন না। দেখেন এখানে কি আছে? প্রথম কাজটা কি? অক্সিলারি খুঁজবো। অক্সিলারি কি আছে? আছে, নেন অক্সিলারি। এখন দ্বিতীয় কাজ কি? সেন্টেন্সটা আমি হা বোধক না বোধক, সেন্টেন্সে কি আছে? নেভার আছে, তা নিশ্চয়ই নেগেটিভ। তার মানে এখানে কি? আমি নট যোগ করবো না, সাবজেক্ট কি? আই। তার মানে এরা হচ্ছে সরাসরি নেগেটিভ। আমি 4 নম্বর হচ্ছে আপনার দেখাচ্ছে, দেখেন হার্ডলি, স্ক্যারসলি, বেয়ারলি, রেয়ারলি, সেলডম, টু 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 ডট ডট টু, ফিউ, লিটিল। অর্থাৎ এই শব্দগুলো কিন্তু আপনার দেখতে অ্যাফার্মেটিভ, কিন্তু অর্থ দিবে নেগেটিভ। আপনার এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস। আপনার এই জাতীয় এক্সাম্পলগুলো বিভিন্ন বোর্ডে, বিভিন্ন পাবলিক পরীক্ষা এগুলো কিন্তু এসে থাকে, ইভেন বিভিন্ন চাকরির পরীক্ষা এগুলো এসে থাকে ট্যাগ কোশ্চেনটা। তার মানে এই শব্দগুলো কিন্তু এই দেখতে অ্যাফার্মেটিভ, অর্থাৎ দেখা যাচ্ছে এখানে কোনোটার ভিতরে কিন্তু নট নাই, কিন্তু এগুলো প্রত্যেকটি নেগেটিভ অর্থ দেবে। অর্থাৎ দেখতে অ্যাফার্মেটিভ কিন্তু অর্থ দিবে নেগেটিভ। তার মানে আমি লিখেছি, দেখেন হি হার্ডলি গোজ দেয়ার। এখানে সেন্টেন্সে কি আছে? কোনো অক্সিলারি আছে? প্রথম কাজ কি? অক্সিলারি খুঁজে বের করা, নাই। এখানে কি আছে? ইয়েস আছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার মানে কি? ইয়েস আছে, তার মানে আমি ডাজ নেব। সেন্টেন্সে কি নট যোগ করবো না? না। এখানে কি আছে? হার্ডলি আছে, এই হার্ডলি নিজেই নেগেটিভ, আমি এখানে নট যোগ করবো। অর্থাৎ এই শব্দগুলো নেগেটিভ, এরা সেন্টেন্সে থাকলে আমি আর ওই সেন্টেন্সে কোনো নেগেটিভ করবো না। ডাজই। এখানে কি লিখেছে দেখেন, এই ওয়ার্কিং ডগ সেলডম বাইটস, ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়। প্রথম কাজ কি? আমার সেন্টেন্সে অক্সিলারি খুঁজে বের করো। অক্সিলারি আছে? নাই। তাহলে একটা মূল ভার আছে, দেখেন এস, বাইটস। তাহলে আমি কি নেব? ডু, ডাজ, ডিড। এস আছে না? ডাজ নেব। নট যোগ করবো? নট যোগ করি না, নট যোগ করবো না। কেন করবো না? এখানে কি আছে? সেলডম, সেলডম নিজেই নেগেটিভ। এই বার্কিং ডগ, এটা কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য কি? এটা প্রাণী, প্রাণীর ক্ষেত্রে কি ইউজ করবেন? ইট। আশা করি আপনার এই রুলসটা বুঝতে পেরেছেন। আমি আপনাদের রুলস নাম্বার 5-এ দেখেন, এভরিবডি, এভরিওয়ান, এনিওয়ান, ইসওয়ান, সামবডি। অর্থাৎ আপনারা অনেক সেন্টেন্স পাবেন এভরি, অর্থাৎ বডি প্লাস ওয়ান যুক্ত, বডি প্লাস ওয়ান যুক্ত। এইসব রুলসের ক্ষেত্রে, অর্থাৎ এই সকলের ক্ষেত্রে আপনাদের প্রোনাউন ইউজ করতে হবে। এই টোটালটার ভিতরে এর পরিবর্তে আপনাকে প্রোনাউন ইউজ করতে হবে কি? দে। দেখেন এখানে কি আছে? এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, সবাই সুখী হতে চায়। সেটা ভার্ব আছে? অক্সিলারি আছে? নাই, একটা মূল ভার্ব আছে। তাহলে আমি কি আমদানি করব? ডু আমদানি করব। তার মানে এস আছে, আমাকে ডাজ লেখার কথা। দেখেন ডাজ লেখার কথা, কিন্তু আমি দেখলাম কি এই এভরিবডি, সামবডি, নোবডি যাই থাক না, এদের ক্ষেত্রে প্রোনাউন আমাদের লিখতে হয় দে। তা দের সাথে কখনো কি ডাজ হবে না? এটা কিন্তু ভেরি মাস ক্রিটিক্যাল, এটা প্রায় পরীক্ষা এসে থাকে। তারপর আপনি এখানে দে লেখার কারণে আপনাকে কি লিখবেন? ডোন্ট। প্রোনাউনটা কি লিখবেন? দে। অর্থাৎ এইগুলোর ক্ষেত্রে প্রোনাউন আপনি কি লিখবেন? দে লিখবেন। এভরিবডি, এনিবডি,
মানে যে কোনো বডি বা এনিয়ন যুক্ত শব্দের ক্ষেত্রে প্রোনাউন আপনাদেরকে দে লিখতে হবে। এখন এই রুলসটা গেল, এখানে কি আছে দেখেন ওয়েন্ট, এটা আছে কি পাস্ট টেন্স, তাই তো, ডিড নেন, নট আছে নাই, নট যোগ করেন ডিডেন, এখানে কি আছে ইস ওয়ান, প্রোনাউন কি লিখবেন দে। অর্থাৎ এইসব রুলসের পাস্ট টেন্সের ক্ষেত্রে সমস্যা নেই, কিন্তু যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে তখন আপনাকে এটা কিন্তু ক্রিটিক্যালি খেয়াল করতে হবে। দেখেন অনেক সেন্টেন্স পাবেন আপনারা সামথিং, এনিথিং, সামথিং, এনিথিং, এভরিথিং, নাথিং যুক্ত। এক্ষেত্রে কী করবেন, অর্থাৎ সামথিং, এনিথিং, এভরিথিং এদের পরিবর্তে প্রোনাউন আপনাকে ইউজ করতে হবে ইট। তার মানে কি আছে সেন্টেন্সে, কি আছে ইজ আছে, নেন ইজ। সেন্টেন্সে কি নট আছে, এদের নাথিং আছে, নট নেবেন, নট কি নেবেন না, নেবেন না। প্রোনাউন কি লিখবেন, নাথিং এর পরিবর্তে ইট। শিক্ষার্থী আমি আপনাদেরকে এখন যে রুলসটার কথা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো প্রথমে বুঝতে হবে আপনাকে ইম্পারেটিভ সেন্টেন্সটা কি। মূলত যে সেন্টেন্সটা ভার্ব দ্বারা শুরু হবে অথবা যে সেন্টেন্সটা আদেশ উপদেশ বোঝাবে, আদেশ উপদেশ অনুরোধ, যে সেন্টেন্সটা ভার্ব অথবা যে সেন্টেন্সটা আদেশ উপদেশ দ্বারা, আদেশ উপদেশ অনুরোধ নিষেধ এগুলো বোঝাবে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন সবচেয়ে সহজ। দেখেন এটা কি দ্বারা শুরু হয়েছে, ডু, ডু নট গো দেয়ার, এটা কি বোঝাচ্ছে আদেশ উপদেশ, আপনি যারাই মনে করুন ডু, তাহলে কি নেবেন উইল ইউ। আপনি যখন সেন্টেন্সটা বুঝবেন ইম্পারেটিভ সেন্টেন্স, নেভার টেলে নাই, উইল ইউ, এটা কি আছে ডু ইট, ডু দ্বারা শুরু হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স, উইল ইউ। এটা কি লেট দ্বারা শুরু হচ্ছে, লেটটাও কিন্তু ভার্ব, লেটটাও ভার্ব। দেখেন এটাও কি নেবেন উইল ইউ, কিন্তু এটা কি আছে লেট আছে, এটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু আস আছে। যখনই লেটের পরে কি দেখবেন আস দেখবেন, তার কি শ্যাল উইল। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে আপনি সব জায়গায় উইল ইউ নেবেন, কিন্তু শুধু যখন লেটের পরে আস থাকবে সেখানে আপনারা উইল ইউ নেবেন। আশা করি রুলসটা বুঝতে পেরেছেন। দেখেন আমি এখানে কি লিখেছি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, নিড এবং ডিয়ার। আপনাদের মাথায় রাখতে হবে নিড এবং ডেয়ার কিন্তু সেমি মডাল, অর্থাৎ এরা প্রিন্সিপাল ভাবে কাজ করতে পারবে এবং অক্সিলারি মডাল অক্সিলারি ভাবে কাজ করে। এবং হ্যাভ, হ্যাজ, হ্যাড একটু দেখেন, আমরা এই সি নাম্বারটা লিখেছি, আই নিড রিড দোজ বুকস, এখানে কি আছে নিড আছে, কিন্তু নিডের পরে কি আছে একটা প্রিন্সিপাল ভার্ব আছে। তার মানে এই নিড অর্থাৎ নিডের পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে এই নিড এবং ডিয়ারটা হয়ে যাবে অক্সিলারি, কিন্তু নিড এবং ডিয়ারের পরে যে কোনো ভার্ব না থাকে সেই নিড এবং ডেয়ার হবে প্রিন্সিপাল ভার্ব। তাহলে এখন দেখেন ভার্ব আছে, তাহলে এটা অক্সিলারি। আপনি যদি নিড নেন, নিড, নট নেন, নট যেটা নাই, নিড এন্ড টাইম হয়ে গেল। কিন্তু এখানে দেখেন আই নিড ইউর হেল্প, এরপরে কোনো ভার্ব আছে নাই, তাহলে এই নিডটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব, নিডটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ নিড এবং ডেয়ার কিন্তু প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। তা দেখেন তাহলে আমি কি নেব, যখনই প্রিন্সিপাল ভার্ব হবে আপনাকে ডু ডাজ ডিড আমদানি করতে হবে। এটা কি কোন টেন্স আছে, প্রেজেন্ট টেন্স, তাহলে ডু, নট আছে নাই, নট নেন, ডোন্ট আই, ডোন্ট আই। এখানে তেমনিভাবে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই হ্যাভ হ্যাজ হ্যাডের পরে যদি কোনো ভার্ব থাকে তখনই এই হ্যাভ হ্যাজ হ্যাড হবে অক্সিলারি, কিন্তু এই হ্যাভ হ্যাজ হ্যাডের পরে যখন কোনো ভার্ব থাকবে না তখন সেই হ্যাভ হ্যাজ হ্যাড হয়ে যাবে প্রিন্সিপাল ভার্ব। অর্থাৎ আই হ্যাভ এ প্ল্যান, দেখেন এই হ্যাভের পরে কোনো ভার্ব আছে নেই, তার মানে এই হ্যাভটা আছে এখানে প্রিন্সিপাল ভার্ব। যখনই সেটা প্রিন্সিপাল ভার্ব হয়ে যাবে অক্সিলারি হবে না। আপনি জানেন যে ডু ডাজ ডিড আমদানি করতে হয়, তো হ্যাভটা আছে কি V1, হ্যাভটা কি আছে V1, তার মানে এটা কি হবে ডু নিতে হবে। নট আছে নাই, নট নেন, ডোন্ট আই। এই রুলসটা কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনারা দেখেন এখানে কি লিখেছে অল অফ আস, অল অফ এভরিওয়ান, অল অফ সামওয়ান, অল অফ মোস্ট ওয়ান। অর্থাৎ অলের পরে দেখেন কখনো আস থাকতে পারে, কখনো এভরিওয়ান থাকতে পারে, কখনো সামওয়ান থাকতে পারে, কখনো মোস্ট থাকতে পারে। অর্থাৎ এই অল অফের পরে অন্য কোনো শব্দ যেমন আস, প্রোনাউন, এভরিওয়ান, সামওয়ান এগুলো দ্বারা শুরু থাকলে আপনি কি প্রোনাউনটা কি নিতে হবে। দেখেন আপনি এখানে কি আছে ওয়েন্ট আছে, তার মানে আপনি কি পাস্ট টেন্স আছে, ডিড নিলেন, নট নাই, নট নিলেন, কিন্তু অল আপ আছে, এখানে কি আছে আস আছে, এর জন্য আপনি কি নেবেন প্রোনাউনটা ওই নেবেন। আশা করি রোজটা বুঝতে পেরেছেন। তার মানে এ সকল ক্ষেত্রে এই অলের পরে যে প্রোনাউনটা থাকবে আপনি সেই প্রোনাউনটা আপনাকে নিতে হবে। এখানে কি আছে আস আছে, এটা কি ছিল অবজেক্ট, কিন্তু এটা কি হয়েছে সাবজেক্ট। অর্থাৎ এখানে এভরিওয়ান থাকলে আপনাকে অল অফ এভরিওয়ান, আপনাকে এটা আপনি নিশ্চয়ই রোজটা বুঝতে পেরেছেন। এখন দেখেন কখনো কখনো কোনো কোনো সেন্টেন্স আপনার কি পাবেন, দ্য মাদার রোজ ইন হার্ট, মাদার দেখেন মায়ের আগে কি বসছে দা বসে গেছে, অর্থাৎ এটা কি আছে নাউন,
কিন্তু নাউন আগে দা বসছে, এটা কি হয়ে গেছে? কমন নাউন হয়ে গেছে। এটা কি আছে? টাইগার। টাইগার আগে কি আছে? দা আছে, দা বসছে। অর্থাৎ টাইগার আগে দা বসে, টাইগারটা কিন্তু কি ছিল? আপনারা জানেন যে এটা নাউন ছিল, এখানে দিয়ে বসে কমন নাউন হয়ে গেছে। তার মানে কি, মা কখনো কারোর মধ্যে জাগে না, জাগে কি? মাতৃত্ব। আচ্ছা দেখেন, এটা কি আছে? রোজ আছে। কোন টেন্স? পাস্ট টেন্স। আপনি কি নেবেন? ডিড নেবেন। ডিডের পরে কি নেবেন? নট নেবেন। এখানে মাদারের কারণে কি লিখবেন? সি লিখবেন না? প্রোনাউনটা সি লেখার কথা, প্রোনাউনটা সি লেখার কথা, কিন্তু না, মাদার কি হয়ে গেছে? এখন কমন নাউন হয়ে গেছে। এটা হয়ে গেছে কি, এখানে কি লিখতে হবে? আপনাকে ইট লিখতে হবে। কি লিখবেন? মা কখনো জাগে না, জাগে কি? মাতৃত্ব জাগে। কি জাগে? মাতৃত্ব, ইট। এখানে কি লিখবেন? ডাজ। যদি এস আছে, নট। এখানে কি টাইগার কখনো জাগে না? ফ্রেওসিটি, হিংস্রতা। কি লিখবেন? ইট লিখবেন। আশা করি আপনার ট্যাগ কোশ্চেন যদি এই রুলসগুলো ভালোভাবে আয়ত্ত করেন, আমি নিশ্চিতভাবে আপনার অন্তত 90%, অন্তত 10% এদিক ওদিক হতে পারে, আপনি কাভার করতে পারবেন। আমি আবার